সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য আজও রয়ে গেছে। আজও এই হাসপাতালের দালাল কোনো নিয়ন্ত্রিত হচ্ছে না। দিনের পর দিন এই সরকারি হাসপাতালে গ্রাম অঞ্চলের বিভিন্ন মানুষ হাসপাতালের চিকিৎসা সেবা নিতে এসে অনেক প্রতারিত হচ্ছেন। তেমনি একটি ঘটনা ঘটেছে আজ। এই যে আমার সামনে যে ছোটো ভাইটি দেখতে পাচ্ছেন, ও চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে একজন ডাক্তার দেখানোর জন্য এই চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কিন্তু সে রিক্সা থেকে নামার পরপরই হাসপাতালের নিকটতম স্থানে হাসপাতালের সামনে যেই নিউ ঢাকা ডিজিটাল এক্সের ডায়াগনস্টিকের যেই কার্ডধারী যে দালাল, নাম তার জুম্মন, সেই জুম্মনকে ও জিজ্ঞাসা করছিল যে হাসপাতালের জরুরি বিভাগটা কোন দিকে, কিন্তু ওরে বলছে যে ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিকই হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগ। আর এই কথা বলে তাকে সেখানে নিয়ে সে কিছু বুঝে ওঠার আগেই তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে, ডাক্তার দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে তার 4,000 টাকা বিল করেছে। এখন আমরা এই বিষয়টি জানতে পেরে সেই দালালকে আমরা খুঁজতেছি, কিন্তু সে কোনোভাবেই আমাদের ফোন রিসিভ করছে না। আমরা ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কথা বলেছি, তারা বলছে যে জুম্মন তাদের সেই দালাল নয়, তাদের পালিত দালাল নয়। কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি এই জুম্মন যে দালাল রয়েছে সে কিন্তু ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্ডধারী একজন দালাল। আচ্ছা, আমরা এখন তার মুখ থেকে শুনবো যে সে কোথায় আসছে এবং কি কোন ডাক্তার দেখাতে আসছে এবং তার সাথে কি হয়েছিল। আমি হাইমচর থেকে আইছি, গ্রামের থেকে এখানে আইছি সরকারি হাসপাতালে যাবো। আমার এক দালালে ঢাকার এখানে নিয়ে গেছে। কি ডায়াগনস্টিকের নাম কি? ঢাকা ডায়াগনস্টিক হবে, ঢাকা ডিজিটাল এক্সরে, ডিজিটালিস্টিক ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সামনেরটা নিয়ে গেছে। নিয়ে কি প্রাইভেট টাইপের ডাক্তার দেখাইছে, 4,000 টাকা রাখছে। আমার থেকে 2,000 টাকা ছিল। আমার জোরকার রাইকা বাইক থেকে আরও 2,000 টাকা ফোন দিয়ে আনিয়া ওরা 4,000 টাকা দিয়া সব কিছুটা বাইরে পাঠিয়ে যাচ্ছে। তুমি কি সরকারি হাসপাতাল আসছিল ডাক্তার দেখাইতে জরুরি বিভাগে? সরকারি হাসপাতাল আসছিল। আসার পরে রিক্সা থেকে নামার সাথে সাথে উনি বলতেছে যে জরুরি বিভাগ ওইখানে যান। তোমার এই কথা বলছে যে ওইটা জরুরি বিভাগ, কয় ডাক্তার ওইখানে বসবো। জরুরি বিভাগ কোনটা বলছে? এই যে ঢাকা ডিজিটাল, কয় ডাক্তার ওখানে বসবো, ওখানে যান। পরে আমার উনি সাথে করে নিয়ে যায়। পরে কয় প্রথম ডাক্তার দেখাইতে 500 টাকা লাগবে। মনে করছি ওষুধ সব কিছু দিয়ে দিব। পরে 500 টাকা দেওয়ার পরে আপনার রিপোর্ট দিছে, এগুলো পরীক্ষা করতে কিছু টাকা লাগবে। পরে আচ্ছা পরীক্ষা করেন। কয়টা পরীক্ষা দিয়েছে তোমাকে? মেবি 7টা নাকি 8টা পরীক্ষা দিছে। তুমি কোন ডাক্তার দেখিয়েছিলে? দেখি ডাক্তারের ইয়েকে। আর সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি কিন্তু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। কিন্তু যে সময় সে ডাক্তার দেখিয়েছে সেই সময়টা সকাল 10টা বা 10:30 বাজে। এই সময়টুকু তিনি কিন্তু চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থাকার কথা, কিন্তু সেই সময় তিনি প্রাইভেট হাসপাতালে এই রুগী দেখিয়েছেন এবং তাকে একাধিক পরীক্ষা দিয়েছেন। আর এভাবেই দিনের পর দিন গ্রামের অসহায় সহজ সরল রুগীদেরকে এই দালালরা প্রতারিত করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে। আচ্ছা, আপনি কি হন? আপনার একটু জোরে বলেন। কি সমস্যা নিয়ে আসছিল? হ্যাঁ, আপনারা কোথায় আসছিলেন? এই জরুরি বিভাগে? হ্যাঁ, নিয়ে কত বিল উঠাইছে? 4,000। ওই দালালের নাম কি? জুম্মন? হ্যাঁ, নাম জুম্মন নাকি? তোমার এই ঢাকা ডিজিটাল এক্সরে নিয়ে গেছে? মানে তোমার কাছে কত ছিল? আমার কাছে 2,000 টাকা ছিল। আচ্ছা, বিকাশে ছিল। আমি 500 টাকা উঠিয়ে নিয়েছি। হ্যাঁ, বলছে যে 500 টাকা হবে। 500 টাকা নিচে তাই উঠিয়ে নিয়েছি। পরে 500 টাকার পর এই পরীক্ষাগুলো করা লাগবে। আমি কত 1,000 টাকা বিল আসবে। পরে পরীক্ষাগুলো করলাম, আরও 3500 টাকা লাগবে। পরে আমি 1500 টাকা আছে। পরীক্ষা তো হয়ে গেছে। তোমার কতক্ষণ বসে রাখছে? তোমাদের 4,000 টাকা বিল হয়েছে, তুমি প্রথম দিছো কত টাকা? তখন 500 টাকা দিয়েছি। আর বাকি টাকার জন্য তোমার কতক্ষণ বসে রাখছে? 10টা থেকে 12টা পর্যন্ত বসে রাখছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা রোগীদের মুখ থেকেই শুনলেন এই অভিযোগটি। আসলে এই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে কীভাবে রোগীরা প্রতারিত হচ্ছে। তো এই বিষয়ে আমি চাঁদপুরের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এই দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করার জন্য চাঁদপুরের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।